হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আমাদের যে প্রিভিয়াস প্রবলেমটা লাস্ট দিন সলভ করছিলাম ডিজাইন ব্রাউজার হিস্ট্রি, ওইটার একটা অপটিমাইজেশন দেখব। সো লাস্ট দিন আমরা ইউজ করছিলাম লিঙ্ক লিস্ট অ্যাজ এ ডেটা স্ট্রাকচার টু সলভ দিস প্রবলেম। তো লিঙ্ক লিস্টের অসুবিধা কি? লিঙ্ক লিস্ট যেহেতু লিঙ্ক লিস্টে অ্যারের মতো কোনো ইন্ডেক্স নাই, সো ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডে যেতে গিয়ে আমরা দেখতেছিলাম আমাদের একটা একটা করে নোড ট্রাভার্স করে হয় ইদার ফরওয়ার্ড অথবা ব্যাকওয়ার্ড মুভমেন্ট করতে হচ্ছিল। সো দ্যাট ওয়াজ টেকিং ও অফ এন টাইম ইন ওয়ার্স্ট কেস সিনারিও, যেখানে এনটা হচ্ছে নাম্বার অফ নোডস ইন দ্য লিঙ্ক লিস্ট। তো এই পার্টটা আমরা আজকে সলভ করবো। আমাদের টার্গেট হচ্ছে এই ব্যাক এবং ফরওয়ার্ড এটাকে ও অফ ওয়ান টাইমে, মানে কনস্ট্যান্ট টাইমে সলভ করা। ওকে, তো এখন মানে রুট কজটা কি ও অফ এন হওয়ার, সেটা যে আমরা লিঙ্ক লিস্ট ইউজ করতেছিলাম। আজকে আমরা ইউজ করবো এই প্রবলেমটা সলভ করবো ইউজিং অ্যারে লিস্ট। সো অ্যারে লিস্ট বা অ্যারেতে আসলে কি আছে? অ্যারেতে আসলে ইন্ডেক্স আছে। তো ইন্ডেক্স থাকার কারণে আমরা কিন্তু অ্যারের কোনো একটা আইটেমকে ইনস্ট্যান্টলি ও অফ ওয়ান বা কনস্ট্যান্ট টাইমে লুক আপ করতে পারি ইউজিং দ্য অ্যারে ইন্ডেক্স, রাইট? তো চলেন আমরা আমাদের বয়লার প্লেট রেডি করি। সো হিস্ট্রি ইকুয়াল টু একটা অ্যারে লিস্ট নিলাম আমরা, সেলফ ডট হিস্ট্রি ডট অ্যাপেন্ড আমাদের যে এই যে হোম পেজটা দেওয়া আছে লিড কোড, এইটা আমরা অ্যাপেন্ড করতেছি। তো অ্যারে লিস্টে জাস্ট একদম হোম পেজ যখন অ্যাপেন্ড হয়েছে, তার মানে আমরা কি জানি, হোম পেজটা অ্যারে লিস্টের সবচেয়ে প্রথম যে ইন্ডেক্স, মানে জিরো ইন্ডেক্স, সেইখানে ইনসার্ট হয়েছে। তো আমাদের কারেন্ট ইন্ডেক্স কত? আমাদের কারেন্ট ইন্ডেক্স জিরো। এখন আমরা এখানে আরেকটা পয়েন্টার ইউজ করব, বেসিক্যালি আমরা 2 পয়েন্টার ইউজ করতেছি। সো এটা এন্ড। তো এইটা এন্ডটা আমরা কোন কাজে লাগাবো এটা আমরা পরে দেখব, বাট অ্যাজ অফ নাও এবং এন্ড এবং কারেন্ট দুইজনই সেম পজিশনে থাকবে। তো চলেন এইটুকু আমরা আগে ভিজুয়ালাইজ করি। সো যখনই আমরা একটা অ্যারে লিস্টে একটা আইটেম ইনসার্ট করলাম, মানে হোম পেজ ইনসার্ট করলাম, ইট ইজ লুকিং লাইক দিস, মানে অ্যারের 0তম ইন্ডেক্সে লিড কোডটা বসছে। এখন আমাদের কারেন্ট পয়েন্টার এবং এন্ড পয়েন্টার বোথ আর পয়েন্টিং অ্যাট ইন্ডেক্স 0। তো আমরা যদি একটার পর একটা এই লিড কোডের পর থেকে একটার পর একটা পেজ ভিজিট করতে থাকি, তাহলে ইট উইল লুক লাইক দিস। এই যে ধরেন আমরা লিড কোডের পরে গুগল ভিজিট করছি, দেন ইউটিউব ভিজিট করছি, দেন ফেসবুক ভিজিট করছি, এবং আমাদের অ্যারে লিস্টের সাইজ হয়েছে 4। ওকে, তো এখন এই পজিশন থেকে আমাদেরকে আসলে ব্যাকওয়ার্ডে যেতে হবে। আমাদের মানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুইটা ফাংশনালিটি তো ছিলই আমাদের, রাইট? সো আমরা ব্যাক করবো এই কারেন্ট পজিশন থেকে। ওকে, তো ব্যাক ফাংশনটা দেখতে কীরকম, সিগনেচারটা একটু দেখি। ব্যাক ফাংশনে কি বলতেছে, এখানে একটা স্টেপস নামে একটা ভেরিয়েবল আছে, একটা প্যারামিটার আছে, এখানে স্টেপস বলে দিবে। তো ধরেন আপনাকে ওরা বলে দিল স্টেপস ইকুয়াল টু 2। এখন আমাদের যে কারেন্টটা কত নম্বর ইন্ডেক্সে আছে? 3 ইন্ডেক্সে আছে, রাইট? তো আমাদেরকে ওরা যেটা বলতেছে 2টা ঘর পিছাইতে হবে, ঠিক আছে? 2টা ঘর আমরা ব্যাকে যাইতে পারবো, 2টা স্টেপ। তো এটা কেমনে আমরা ক্যালকুলেট করব? আমরা দেখেন এখানে কোন টাইপের অপটিমাইজেশনটা করতেছি। আমরা প্রিভিয়াসলি লিঙ্ক লিস্টে দেখছিলাম যে একটা একটা করে নোড আমরা পিছাইতেছিলাম, বাট এখন আমরা তা করব না। এখন আমরা এখান থেকে ইন্ডেক্স ক্যালকুলেশন করব। সো ইউজিং দ্য স্টেপ অ্যান্ড দ্য কারেন্ট পজিশন অফ আওয়ার কারেন্ট পয়েন্টার। ওকে, সো আমাদের কারেন্ট পয়েন্টার আছে 3-তে। সো এইখান থেকে যদি আমরা গিভেন স্টেপসটাকে সাবট্র্যাক্ট করি, তাহলে আমরা পাবো আমাদের যে ইন্ডেক্সে আমাদেরকে ব্যাক করতে হবে সেইটা, ঠিক আছে? সো আমাদের ক্ষেত্রে এটা 1। অ্যাজ অফ নাও ইটস গুড, বাট স্টেপস তো আসলে একটা আরবিট্রারি ভ্যালু, রাইট? স্টেপ 1 থেকে 100 হতে পারে। ওকে, তো এখন ধরেন আপনার কাছে আপনার অ্যারে লিস্টের সাইজটাই 4, রাইট? সো আপনার কাছে 3 থেকে 0 পর্যন্ত ভ্যালিড ইন্ডেক্স আছে,
বাট আপনি তো আপনার যে কারেন্ট, সেই কারেন্টটার হচ্ছে পজিশন হচ্ছে এরকম 3-তে, এবং আপনাকে বলা হয়েছে স্টেপ ইকুয়াল টু 5, এটা বলা হয়েছে। তাহলে 3 - 5 কত আসে? দ্যাট ইজ -2। সো -2 তো আসলে বিলো 0, তাই না? এটা তো একটা ইনভ্যালিড ইন্ডেক্স। আমাদের তো -2 বলে তো কোনো ইন্ডেক্স নাই। আমাদের সর্বনিম্ন আমরা যে ইন্ডেক্সটা রিটার্ন করতে পারি বা যে পজিশনটা মানে ভ্যালিড পজিশন হিসেবে গণ্য করতে পারি, সেটা হচ্ছে 0। 0 হচ্ছে আমাদের ভ্যালিড মিনিমাম ইন্ডেক্স, রাইট? এবং 3 হচ্ছে আমাদের ভ্যালিড ম্যাক্সিমাম ইন্ডেক্স। সো 3 এর কথা পরে, বাট অ্যাজ অফ নাও 0 হচ্ছে আমাদের ভ্যালিড ইন্ডেক্স। এই 0-র পরে আমরা যাইতে পারবো না। তো তাহলে যদি আমরা এখানে ক্যালকুলেট করি যে 0 আর এই যে এইখানে যে রেজাল্টটা আসছে সাবট্র্যাক্ট করার পর, এইটার মধ্যে যদি আমরা ম্যাক্সিমাম নাম্বারটাকে নেই, তাহলে কি আমরা ভ্যালিড ইন্ডেক্স পাবো না? ইয়েস, তাহলে আমরা ভ্যালিড পজিশন পাবো, যে আমাদের কারেন্ট কোন পজিশনে মুভ করতে হবে। ওকে, সো চলেন এটুকু আমরা ইমপ্লিমেন্ট করি। সো ব্যাক ইন্ডেক্স ইকুয়াল টু self dot car minus steps, then self dot car equal to max, আমাদের যে মানে মিনিমাম ভ্যালিড ইন্ডেক্স আর হচ্ছে ব্যাক ইন্ডেক্স, এই দুটার মধ্যে কম্পেয়ার করে ম্যাক্সিমামটা নিচ্ছি আমরা। দেন আমরা রিটার্ন করবো কি সেলফ ডট হিস্ট্রি সেলফ ডট কার। উই আর ডান। সো সিমিলারলি আমরা এই সেম কাজটা করব হচ্ছে ফরওয়ার্ডের জন্য। সো ধরেন আপনি হচ্ছে এখন এরকম কোনো পজিশনে আছেন এবং আপনাকে হচ্ছে বলা হয়েছে স্টেপ ইকুয়াল টু 5, কারেন্টের ভ্যালু হচ্ছে 0। সো আমরা যদি 0 + 5 করি, তাহলে আমরা পাবো হচ্ছে ইন্ডেক্স 5, হুইচ ইজ নট ভ্যালিড, রাইট? আমাদের লাস্ট ম্যাক্সিমাম ভ্যালিড ইন্ডেক্স কত? 3, তাই না? সো 3 বলতে কি? 3 হচ্ছে এন্ড। আমাদের এন্ডের ভ্যালু আছে কত? এন্ড কোথায় পয়েন্ট করে আছে? 3-তে পয়েন্ট করে আছে, রাইট? সো আমরা যদি এই 3 মানে এন্ড যে পজিশনে আছে আর 5-এর মধ্যে মিনিমামটাকে ধরি, তাহলে কি আমরা ভ্যালিড ফরওয়ার্ড ইন্ডেক্স পাবো, তাই না? যেখানে আমরা আমাদের কারেন্টটাকে মুভ করাইতে পারি। চলেন এটা ইমপ্লিমেন্ট করি। So forward index equal to self dot current plus steps, then self dot current equal to minimum self dot end আর হচ্ছে forward index, okay? Then return self dot history self dot current. সো এটাও আমাদের শেষ। আর ভিজিটটা আমরা কি দেখছিলাম? তো ভিজিটটা যদি আমরা দেখি, মানে আমাদের ধরেন কারেন্ট হচ্ছে এই পজিশনে আছে, দেন লিড কোডের পরে আমরা অ্যাড করবো হচ্ছে google.com, দেন ফেসবুক, ইউটিউব, থিংস লাইক দ্যাট। সো আমরা কিন্তু জানি যে অ্যারেটা নাল না, অ্যারেটা এমটি না, অ্যারের 0তম ইন্ডেক্সে আমাদের হোম পেজটা আছে অ্যাটলিস্ট। সো আমরা কি করব, আমাদের যে কারেন্ট পয়েন্টারটা আছে সেটাকে একটা মানে এক ভ্যালু ইনক্রিমেন্ট করব ফর আওয়ার নেক্সট আইটেম। আর এই যে আমাদের যে এন্ড পয়েন্টার, সেটাও কোথায় নিব? যে কারেন্ট যে পজিশনে আছে, বিকজ এন্ড পয়েন্টারটা হচ্ছে লেটেস্ট নোটকে পয়েন্ট করে থাকবে। তো যদি ধরেন যে লিড কোডের পরে আমরা ঢুকাইছি হচ্ছে গুগল, তার মানে হচ্ছে আপনার ব্রাউজারে এখন কী শো করতেছে? google.com। সো আমাদের কারেন্ট কী হবে? কারেন্ট এই পজিশনে আসবে এবং এই যে এন্ডও কিন্তু এই পজিশনে আসবে। এবং এই ইন্ডেক্সটা কত? এই ইন্ডেক্সটা হচ্ছে 1, ঠিক আছে? সো এইটুকু চলন আমরা করি। তো সেলফ ডট হিস্ট্রি ডট অ্যাপেন্ড আমাদের যে ইউআরএল। সো এতটুকু যদি হইতো তাহলে প্রবলেমটা আসলেই অনেক সিম্পল হইতো। বাট এইখানে দেখেন একটা কন্ডিশন দিছে,
সো ভিজিট এই যে ফ্রম দ্য কারেন্ট পেজ ইট ক্লিয়ার্স আপ অল দ্য ফরওয়ার্ড হিস্ট্রি। সো চলেন এবার একটু চিন্তা করি যে এটা আসলে কী মিন করতেছে। সো ধরেন আপনি আপনার এই কারেন্ট পজিশন থেকে আমাদের হচ্ছে যে আমরা গুগল, ইউটিউব, ফেসবুক এ পর্যন্ত গেছি, দেন এইখান থেকে হচ্ছে আমরা 2টা স্টেপ ব্যাকে গেলাম, গুগলে গেলাম। তো এখন এই গুগল থেকে যদি আমরা হচ্ছে উইকিপিডিয়া ভিজিট করি, ফর এক্সাম্পল উইকিপিডিয়া, আমরা যদি উইকিপিডিয়া ভিজিট করি তাহলে কি হবে, এই যে কারেন্টের যে নেক্সট যে ইন্ডেক্স আছে যেখানে ইউটিউব আছে, এইখানে আমরা বসায় দিব হচ্ছে উইকিপিডিয়া, সেখানে আর ইউটিউব থাকবে না। ওকে, এখন বাট আমরা আসলে কিভাবে বুঝবো যে আমাদেরকে কখন অ্যারেটাকে আপডেট করতে হবে এবং কখন অ্যারেতে অ্যাপেন্ড করতে হবে? সো দেখেন ট্রিকটা খুবই ইজি। তো আমরা প্রত্যেকবার মানে কোনো কিছু অ্যাপেন্ড করার আগে আমরা কিন্তু কারেন্টটাকে প্লাস প্লাস করতেছি, মানে কারেন্টের ভ্যালু 1 করে বাড়াইতেছি, ঠিক আছে? তো আমরা যদি এইরকম কোনো পজিশনে থাকতাম, সাপোজ 3তে আসি, সো কারেন্টের ভ্যালু যদি আমরা 1 বাড়ায় দিই, মানে হচ্ছে 3 থেকে 1 বাড়ায় 4-এ গেলাম, হুইচ ইজ ইকুয়াল টু আওয়ার অ্যারে সাইজ। তো তাহলে ফেসবুকের পরে ধরেন আপনি গেলেন হচ্ছে নতুন একটা এসে সাপোজ অ্যামাজন, হ্যাঁ, দ্যাট ইজ ভ্যালিড, রাইট? তো সেম থিং, আপনি এখন কারেন্ট আসেন হচ্ছে 1-এ, সো কারেন্ট থেকে কারেন্টের ভ্যালু 1 বাড়ায় গেলেন হচ্ছে 2-তে, বাট স্টিল যে অ্যারের যে সাইজ সেটা কিন্তু এই কারেন্টের থেকে বেশি বড়। তো যখনই আমরা বুঝতে পারবো যে অ্যারে সাইজটা আসলে আমাদের কারেন্ট যে পজিশনে পয়েন্ট করে আছে যে ইন্ডেক্সে তার থেকে বেশি, তাহলেই বুঝতে পারবো যে অ্যারেতে অলরেডি ফরওয়ার্ড হিস্ট্রি আছে, এক্সিস্টিং কোনো হিস্ট্রি আছে এবং সেটাকে আমরা আপডেট করব। সো আমরা এখানে অ্যারে ডিলেশন করতেছি না, বিকজ অ্যারে ডিলিট করে অ্যারে শিফটিং করা দ্যাট ইজ কস্টলি, দ্যাট উইল টেক অফ এন টাইম। সো আমরা এটা করবো না। আমরা কী করবো, আমরা আসলে অ্যারের আইটেমগুলোরে আপডেট করব যদি এক্সিস্টিং কোনো হিস্ট্রি থেকে থাকে। সো তাহলে কেমনে কি, এইখানে আমরা চেক করতেছি ইফ দ্য লেন্থ অফ দ্য হিস্ট্রি ইজ গ্রেটার দ্যান সেলফ ডট কারেন্ট, যে পজিশনে যে ইন্ডেক্সে পয়েন্ট করে আছে, তাহলে আমরা কী করবো, এবার আপডেট করব। তো সেলফ ডট হিস্ট্রি আর হচ্ছে সেলফ ডট কার ইকুয়াল টু আমাদের নতুন যে গিভেন ইউআরএল সেটা, অর এলস যদি এই কন্ডিশনে না পড়ে তাহলে আমরা কি করব, তাহলে হচ্ছে আমরা নতুন ভ্যালু অ্যাপেন্ড করব। এবং দেখেন লাস্ট যে আমরা যেটা কাজটা করছিলাম, যে এই যে এন্ড আসলে আমাদের বাউন্ডারি, সো এন্ডও কিন্তু পিছায় আসলো এইখানে। সো যদি ফেসবুক থেকেও থাকে তাতেও কোনো অসুবিধা নাই, কারণ আপনি যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড যাবেন, ফরওয়ার্ডে যাওয়ার সময় কিন্তু আমরা এন্ডের সাথে মিনিমাম চেক করতেছিলাম, ঠিক আছে? সো এন্ড যেহেতু আমরা পিছায় নিয়ে আসছি এই 2-তে, সো 3-এ আমরা কখনোই যেতে পারবো না। বাট এইবার এই পজিশন থেকে ধরেন উইকিপিডিয়া এখানে চলে আসলো, সো উইকিপিডিয়া, দেন এখান থেকে আপনি যদি আবার ভিজিট করেন তাহলে আপনার কারেন্ট কোথায় যাবে, কারেন্ট এবং এন্ড চলে যাবে এইখানে। এবং এইখানে ধরেন আপনি উইকিপিডিয়ার পরে আপনি ব্রাউজ করছেন হচ্ছে রেডিট, ফাইন, আপনার ফেসবুক আপডেট হয়ে রেডিট হয়ে গেছে। দেন এখান থেকে যদি আপনি নতুন কোনো আরও নোট ভিজিট করতে চান, দেন কী হবে, আমাদের যে সেকেন্ড কন্ডিশন মানে অ্যাপেন্ড, নতুন নোড অ্যাপেন্ড হবে, এখানে আসবে নতুন নোড অ্যাপেন্ড হবে, অ্যাপেন্ড হয়ে সাপোজ আপনি ব্রাউজ করতেছেন হচ্ছে অ্যামাজন, সো দ্যাট উইল বি ইন্ডেক্স 4। সো এই তো সলিউশন। তা আমরা হচ্ছে আমাদের এই যে মেইন যে অপটিমাইজেশন পয়েন্ট, এখানে এখন আর ও অফ এন টাইম লাগতেছে না, এখানে জাস্ট ও কনস্ট্যান্টলি ও অফ ওয়ান টাইমে আমাদেরকে সার্ভ করতে পারছে। সো বেসিক্যালি আমরা 3টা ফাংশনই ও অফ ওয়ান টাইমে ডেলিভার করতে পারতেছি। সো দ্যাটস দ্য অপটিমাইজেশন। অবশ্যই রিকমেন্ডেড থাকবে যে আপনার প্রিভিয়াস ভিডিওটা দেখবেন। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ, আমরা হচ্ছে আমি আমাদের এই যে আমার ব্লগ আছে
সো যদি ভিডিও এক্সপ্লেনেশন ক্লিয়ার না মনে হয় দেন এই ব্লগে আরও ডিটেইল আছে, সো ইউ ক্যান গো অ্যান্ড চেক ইট আউট দেয়ার. সো দ্যাটস ইট ফর টুডে. থ্যাংক ইউ ফর ওয়াচিং.